10 এপ্রিল 2026 অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটি আইনে পরিণত করে বিএনপি সরকার। আইনটি সংসদে পাশের আগে যুক্ত করা হয় 18 ক নামে নতুন একটি ধারা। নতুন ধারাটি যুক্ত করার পর থেকেই শুরু হয় নানা তর্ক আর বিতর্ক। প্রশ্ন ওঠে, এস আলম সহ বিতর্কিত ব্যবসায়ীদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতেই কি যুক্ত করা হলো এই নতুন ধারা? কারণ এই ধারা যুক্ত করার কারণে ব্যাংক খাতে লুটেরা এস আলম সহ আওয়ামী আমলের পুরনো মালিকদের ফেরত আসার সুযোগ তৈরি হয়েছিল। অবশেষে এমন সমালোচনার মুখে সরকারের অবস্থান পরিষ্কার করেছে অর্থমন্ত্রী। জানিয়েছেন 18 ক ধারা বাতিলের সিদ্ধান্ত। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরাও। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্ত ব্যাংক খাতে রাস্তার সংকট কাটাতে সহায়তা করবে বলছেন তারা। এখানে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটাকে বিরাজনীতিকরণ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বাধীনভাবে সেন্ট্রাল ব্যাংক যাতে কাজ করেন সেরকম দৃশ্যমান আমরা বিভিন্ন পদক্ষেপ দেখছি। তাহলে কিন্তু বিনিয়োগকারী এবং সঞ্চয়কারী উভয়েরই আস্থা ফেরত আসবে। সিপিডির সম্মাননীয় এই ফেলো মনে করেন, ব্যাংক খাতের দীর্ঘদিনের ক্ষত এখনই কাটিয়ে ওঠা সম্ভব নয়। এ খাতে শৃঙ্খলা ফেরাতে কমপক্ষে 2 বছর সময় প্রয়োজন। না, ব্যাংক খাতের যে এখনকার যে সমস্যা, এই সমস্যা যেহেতু অনেক বছর ধরেই পুঞ্জীভূত হয়েছে, এটাকে 3-4 মাসে সমাধান করা যাবে না। এটা 2 বছরের এটা নিরসন করার মতো এটা সমস্যা না। এটা আমাদের আরও সময় লাগবে। আমরা স্পষ্টতাটা এখানে নিয়ে এসেছি। এখানে সামনের দিকে আর যাতে এ ধরনের সমস্যা না হয় সেজন্য বেশ কিছু পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের নজরদারি, খবরদারি, এগুলো আরেকটু শক্তিশালী করা হচ্ছে। কিন্তু এটা এত দ্রুত এটা সমাধান হবে না। দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি সরকার। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।